আমরা দেখতে পাচ্ছি যে একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের যে প্রীতি এজন্য আমরা আসলে আশঙ্কা বোধ করছি। আশা করি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে সোচ্চার থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যে ডাকসু নির্বাচন আয়োজন করতে যাচ্ছে এটি ইতিহাসের মাইলফলক হিসেবে থাকবে ইনশাল্লাহ। গত যে ডাকসু নির্বাচন হয়েছে এই ডাকসু নির্বাচনের পরেও কিন্তু আমাদের যে বিশ্ববিদ্যালয়ের কালচার, গণরুম, গেস্ট রুম, প্রোগ্রাম যে সংস্কৃতি এটা কিন্তু অব্যাহত ছিল। তো আমাদেরকে মনে রাখতে হবে ৩৬শে জুলাইয়ের পর আমরা কিন্তু এই সংস্কৃতিকে বিলোপ করেছি। আমাদের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে এই গণরুম, গেস্ট রুম সংস্কৃতি যেন আবারও কোনো প্রবর্তন না হয় সেই বিষয়ে আমি সর্বোচ্চ সোচ্চার থাকবো ইনশাল্লাহ। আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সংকট হচ্ছে আবাসন সংকট। এজন্য আমি যদি নির্বাচিত হই বা না হই, আমি সবসময় অতীতেও দাবি রেখেছি, ভবিষ্যতেও কথা বলে যাব, এই বিশ্ববিদ্যালয় যেন এক বেড এক সিট যেন থাকে, সবারই যেন একটা বেড থাকে। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর দিন থেকেই যেন একটা ছেলে বা শিক্ষার্থী তার হলে অবস্থান করতে পারে। বিশেষ করে আপনারা জানেন মেয়েদের হলে শিক্ষার্থী যে সিট সেটা খুবই সংকট। এজন্য বিশেষ করে মেয়েদের হল নির্মাণ, ছেলেদেরও কিছু সংকট আছে, সেখানে হল নির্মাণের মাধ্যমে এই প্রশাসন হল যে আবাসন সংকট এটা নিরসন করতে পারে। আমরা যদি আরও বলতে চাই, এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি সমস্যা হচ্ছে যারা বঙ্গমাতা এবং মৈত্রী হলে অবস্থান করে তাদের যাতায়াতে খুবই সমস্যা। আমি যদি নির্বাচিত হতে পারি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাবো যেন তাদের যাতায়াত সুবিধা আরও উন্নীত করা হয়। আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফুটপাতে ভবঘুরেরা ঘুরে ফিরে, এতে মেয়ে শিক্ষার্থীরা ইনসিকিউর ফিল করে, অনিরাপত্তায় ভুগে। আমি যদি নির্বাচিত হই, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জোর দাবি জানাবো এবং এটা বাস্তবায়ন করার চেষ্টা করব। এই বিশ্ববিদ্যালয়ে কোনো ভবঘুরের স্থান হবে না ইনশাল্লাহ। আমি যদি আরও বলতে চাই, এই বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা এবং মৈত্রী হলের এই দুইটি হলের মেয়ে শিক্ষার্থীদের যে একটা কমন সমস্যা, যারা জলাবদ্ধতায় ভোগে। যখন অতিবৃষ্টি হয় তখন এই দুই হলের শিক্ষার্থীরা জলাবদ্ধতায় ভোগে। আমি যদি নির্বাচিত হই, এই বিষয়টি নিয়ে আমি সর্বোচ্চ কাজ করব ইনশাল্লাহ। হয়তো জানেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি ছাত্রলীগের আমলে। আমি গণরুম, গেস্ট রুম, প্রোগ্রাম সংস্কৃতির সাথে অভিজ্ঞতা রয়েছে। সেই থেকে ৩৬শে জুলাইয়ের পরে আমি একটি উন্নত পরিবেশ দেখেছি। তো আমি আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় যে ডাকসু নির্বাচন আয়োজন করতে যাচ্ছে এটি ইতিহাসের মাইলফলক হিসেবে থাকবে ইনশাল্লাহ। যদিও এখানে কিন্তু আশঙ্কা রয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যে একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের যে প্রীতি সেটা আমরা দেখতে পাচ্ছি। এজন্য আমরা আসলে আশঙ্কা বোধ করছি। আশা করি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে সোচ্চার থাকবে।